তাকে যেন কতই না সুন্দর লাগছে। বাবা, মা, ওরে মা, আজকে তোমরা এমনি কান্না করছো কেন? আজকে দেখো না, হুজানির যত প্রজাবৃন্দ রয়েছে আনন্দে যেন আত্মহারা হয়েছে। তবে তবে তোমরা এমনিভাবে কান্না কেন করছো? ওরে মা, ওরে মা, বড় আশা করেই তোকে ছোট থেকে মানুষ করেছিলাম। যেমনি করি তোর মা এসেছে আমার ঘরে, তেমনি করে তোকে যেতে হবে শ্বশুরালয়। বাবা, আরে মা, কি বলছো বাবা? যে নারীর বিবাহ হয় সে নারী বুঝি তার বাপের বাড়ি পরিত্যাগ করে চলে যেতে হয়। মা বাবা, ধরার যদি এই নিয়মে থাকবে তবে তবে তোমরা আমায় বিবাহ কেন দিলে বলো না? কি বলছিস মা? বিবাহ ওরে মা, আজ তুই নারী কুলে জন্ম নিয়েছিস মা। আজ যে মায়ের নারী কুলে জন্ম হয় সেই মা কখনো তার মেয়েকে ঘরে রাখতে পারে না রে। তাকে যে অন্যের ঘরে যেতে হবে। কি বলছো মা? আজ তো খুশি পাবে ধরার এই নিয়মে খানে যেন আমার জানা ছিল না মা। আজকে তোমাদের কাছে আমি এতই ভারী হয়ে গেছিলাম মা। ও বাবা, এমনি ভাবে আমায় বিদায় দিবে, এমনি ভাবে আমায় তোমরা বিদায় দিয়ে দেবে বাবা। মেনকা, বলো মা। আমাদের মেয়েকে কর্মের কথা শিখিয়ে দাও। শ্বশুরালয় গিয়ে শ্বশুর শাশুড়কে দেখাশোনা করবি মা। সত্যি বলেছ, যেমনি করে আমাদেরকে দেখাশোনা করেছিস তেমনি করি শ্বশুর শাশুড়িকে। ছোট থেকে যেন বড় হয়েছি উজানির রাজপ্রাসাদে, কোনোদিনই যেন নিজ হস্তে এক গ্লাস জল ঢেলে খাইনি মা। মা, ওই শ্বশুরালয়ে গিয়ে এমনই কি কর্ম করলে আমি আমার শ্বশুর শাশুড়ির মনখানে জয় করতে পারবো? আজ থেকে যখন ছোট থেকে লালন পালন করে বড় করেছি, একটি মাত্র জল তোকে এনে এনে নিজের হস্তে খেতে বলিনি মা। তবে আমার কর্মের কথা তুমি শিখিয়ে দাও। নিশ্চয় বলে দেবো মা। তবে বলো মা। আমি এক এক করে বলবো, তুমি কোন পাত্র সবল করবে কেমন? বেশ, তাই হবে। বলছি শোনো মা। বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়ার কুলে, বলিও মা বেহুলা, জামা তুই বানিয়ার কুলে। হবে মাসি, আমাদের ছেড়ে যেতে হবে মা। দোলা থেকে নেমে মাগো সপিও বচ, শ্বশুর শাশুড়ি হয় মাগো আপন গুরুজন মারে। প্রভাতে উঠিয়া মাগো এই ছোড়া রাটি, সন্ধ্যা কালে ঘরে দেবে মা তুমি সন্ধ্যা বাতি মারি।
আরে যে বানারি স্বামীর আগে অন্য ভজন করে, আয়ু থাকতে তাহার স্বামী নরকে বাস করে মারে। সত্য মা, বলিও মা বেহুলা জামা তুই বানিয়ার ফুলে, ধরার এই নিয়ম এখানে যেন আমার জানা ছিল না যে নারীর বিবাহ হয়ে যায় সে নারীকে বাপের বাড়ি পরিত্যাগ করে চিরজীবনের মতো চলে যেতে হয়। এই নিয়ম এখানে যেন আজ আমার জানা হলো মা। এই মা জানো মা, বললাম মা, হাজি হাজি একটিবার কর্ণপাত করে শোনো, চারিদিকে যেন বিদায় সারাই বেজে উঠেছে, সবাই যেন বিদায় দিয়েছে মনে। আজ শুধু তোমরা মনে প্রাণে মনে আশীর্বাদ করে আমায় চির বিদায় দিয়ে দাও। কি বলছিস মা? ওগো দেখেছো, আজ আমাদের কন্যা আমাদের কাছ থেকে চির বিদায়, চির যে বিদায় চাইছে গো, চির বিদায় দিতে পারি কখনো গো? ছেড়ে কেমন করে আমি যাব পরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে নিয়মি মাগো নিয়মি বাবা
কেমন করে যাব পারে ঘরে চলে যায় আমাদের মা, চলে যায় গো। আমাদের ঘরে রাখতে পারো বাবা মা মারি যাবার বেলায় শেষ প্রণামে তোমাদের চরণে করি বাবা। আজ জেনে না জেনে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো যদি কটু বাক্য তোমাদেরকে বলে থাকি, আমায় তোমরা ক্ষমা করে দিও, আমায় তোমরা কি বলিস মা? বিদায় পিয়ালা মা রেখে যায় বাবা। আজ আমাদের মা আমাকে ছেড়ে চলে যায় গো। আমার ব্যথা ভরা আখি ও মোরে মা গো, খবর করে কাঁদতে নেই রে মা। ব্যথা ভরা আখি রে মা দেখেছো বিদায় বেলা রেখে যাই গো মাতা ব্যথা ভরা আখি তুই যে আমাদের ছেড়ে যেতে পারিস না মা। ভরা আখি তোমার মা গো ব্যথা ভরা আমাদের ছেড়ে যেতে পারিস না মা। আমাদের ছেড়ে যেতে পারিস না। আজ আমাদের মাঝে আমাদের ছিঁড়ে ছিঁড়ে দিতে চাইছে গো। আশীর্বাদ আমাদের মা আমাদের কাছ থেকে আশীর্বাদ চাইছে গো। যেন ফিরে একেবারে চলে গেলাম মা। আমারে আশীর্বাদ করো বাবা মরে আবার আসি যেন ফিরে। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যেতে চাইবে। জানি না জীবনে কবে হবে দেখা। জানি না জীবনে কবে দেখা। মোছাবে আখি ব্যথা ভরা আখি ওরে মা ব্যথা ভরা আখি বিদায়
না গো। হ্যাঁ রে মেনকা, সত্যি আমরা আজকে আমাদের সন্তানেরা থেকে দোলাই হরি সংখ্যায় বঙ্কায় আজকে যে আমরা তোরা ছোট বোনের বিয়ে দিয়ে তোরা কেউ থাকতে পারি না। সত্যি বলেছ গো। ওই আলাল্লা রয়েছে ঘরে, সংখ্যায় বঙ্কায় সবাই আমাদেরকে চেনে, কি বলছো? তারা বাণিজ্যে রয়েছে। হরি আমার মা বেউলা আমাদেরকে ছেড়ে চলে গেল। চলো না গো। মেনকা জানো আমাদেরকে এখন কে আমাদের জন্য ওই মায়ের কাছে পুষ্প জল কে দেবে? সত্য বলেছ গো। কত সুন্দরী যেন আমাদের এর বাসা আমাদের ছোট্ট সন্তান সবসময় আমাদের পাশে থাকতো, আমাদের না কত ভালোবাসতো, পিতা মাতা করে ডাকতো গো। চলো না গো, আর বিলম্ব করবো না। ওই তো আমাদের মা বেহুলা সে কত ওই তো আমার মা বেউলা চলে যায়। বেহুলা। আগে গাড়িনগর থেকে আমরা এই চম্পলার দিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল, তাই আমি এসে একটি কথা বলবো। হ্যাঁ আজ তোমার পিতা অর্থাৎ আমার শ্বশুর বাবা হ্যাঁ। এই সুন্দর বাসর ঘরে আমাদেরকে প্রবেশ করিয়ে গেছে। সত্য। এই বাসর ঘর দেখে মনে কতই না প্রশ্ন জাগে গো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো কি প্রশ্ন জাগে? বলবো? আচ্ছা বলো বলো। তবে বলো না, আমি যদি তোমায় প্রশ্ন করি তুমি সেই প্রশ্নের উত্তর দেবো? নিশ্চয়ই দেবো, বলো। ওগো কণিকারিগণ আচ্ছা গড়াইলো তুই লোহবাস ঘর গো প্রাণ আচ্ছা মনস বড় বাসরি তাই বুঝছি। তাই দেখো দেখো দেখিতে শোভা। আর চারিদিকে কি অঙ্গন বুঝিতে না পারি গো প্রাণ দেখো দেখো দেখিতে সুধা তাই তো দেখো এই যে আর চতুর্দিকে দেখা যায় দেবগণের ছবি গো। তাই বুঝি। আচ্ছা দেখো দেখো দেখিতে শোভা। দেখো দেখো কত সুন্দর এখানে লাগে বাসা। দেখো আর সেই দেবতাকে সামনে পেলে দিতাম গলা মালা গো প্রাণ সত্যি দেখো দেখো দেখিতে সুধা কত সুন্দরী যেন
তোমার এই গলার মালা দিতে, তাই না? সত্যি গো। ও গো প্রিয়, বলো। তারা হচ্ছে স্বর্গের দেবতা, আমরা সাধারণ মানব। ওই যে মানব ওই দেবতাকে কাছে পাওয়া যায় না গো। তাই বুঝি। হ্যাঁ গো, তাদেরকে ওদের হইতে শুধু প্রণাম জানাতে হয়। ভাবে আরে চলো চলো ও গো প্রিয়ে আমার, চালায় প্রণাম গো। দেখো দেখো দেখিতে সুষা। এই সুন্দর বাসর ঘর দেখতে দেখতে যেন আমাদের একটি প্রহর কেটে গেছে। সত্যি গো। আর রয়েছে 3টি প্রহর। হ্যাঁ। এই 3টি প্রহর আমরা কিভাবে যাপন করব? আমরা দুজনে মিলে পবিত্র বাসর করে পাশা খেলবো আর নিশিরাত জেগে থাকবো। পাশা খেলা? হ্যাঁ গো। এটি আবার কেমন খেলা গো? ও তুমি জানো না? না। আমি যদি তোমার শিখিয়ে দিই নিশ্চয়ই খেলবো। খেলবে তো? তবে জানো কি, এই পাশায় গেলে কিন্তু হার জিত রয়েছে, আর হার জিতের মাঝে যদি কিছু দানে না রাখা যায় তাহলে কিন্তু খেলার মজা হয় না। তাই পবিত্র বাসর করে তোমায় আমি কি বলি জানো? কি বলো? ও প্রিয়া তুমি হেরে গেলে, আরে কি দিবে আমায় বলো, আরে কি দিবে আমায় বলো। আমি? হ্যাঁ হ্যাঁ, এই না বাসর ঘরে আজি পাশার খেলবো দুজন। আজি পাশার খেলবো দুজন। তাই বলো, এই পবিত্র বাসর ঘরে হেরে গেলে তুমি আমায় কে দেবে? আমি কি দেব? হ্যাঁ। আমি যদি হারি না তো যা যাবি পাবি গো। সত্যি? সত্যি তো? আমি যদি হারি না তো যা যাবি পাবি গো। সত্যি বলছো? আরি তুমি হেরে গেলে স্বামী, তুমি হেরে গেলে স্বামী, কি দেবে আমার? আজি পাশার খেলবো দুজন। আজি পাশার খেলবো দুজন। তুমি হেরে গেলে আমি যা চাইবো তাই দিবে? তাই পাবে। আর বেশ। তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি তোমায় এই পবিত্র বাসর ঘরে কথা দিলাম, আমি যদি হেরে যাই অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি বলছি। আরে এত লোক পছন্দ পাবিব তোমার গায়ে। আজি পাশা খেলবো দুজন। আজি পাশা খেলবো দুজন। তাহলে এবার পাশে সরে চল। বেশ তাই।
করি দাও করি 5টা বা 7টা করি নেবে না চিত নেবে আমি হ্যাঁ চিত নেবো। তাহলে তোমার রইল চিত আমার রইল পথ তাই কিনা তাহলে নাও আমরা 5:30 খেলিব এলিব পাশা এ না বাসন ঘরে দেখো গো তুমি চেয়েছিলে উঠেছে পথ আর এই পবিত্র বাসর ঘরে তুমি আমায় বলেছিলে তুমি যদি হেরে যাও আমি যা চাইবো তাই দেবে তাই কি না গো তবে বেশ বলো এই পবিত্র বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাও? এই পবিত্র বাসর ঘরে তোমার কাছে চাই একটিবার শুধু দেবে তুমি আমায় প্রেম এই কি বলছো প্রভু? হ্যাপি এই কাজ আমি করতে পারবো না। পারবে না আজ আমাদের বাসর রাত হ্যাঁ অর্থাৎ কাল রাত। এই কাল রাতে কোনো নারী কোনো পুরুষকে প্রেমালিঙ্গনে দেয় না গো। তাই নাকি ওই আমায় প্রেম দাও প্রাণের প্রিয়ে গো বড় জ্বালা ও প্রিয়ে আমি সহিয়ে না পারি আর আজকে এসে ও গো প্রিয়ে সুরজিরা এসো 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 ছেড়ে দেবো না তোমায় আজ আমি বুঝতে পেরেছি তুমি স্বেচ্ছায় আমাকে এই পবিত্র বাসর করে আলিঙ্গন দেবে না তাই দেখো তোমার কাছ থেকে জোর করে আমি আলিঙ্গন ছুঁই আমায় ছুঁয়ো না ও গো প্রাণের নাথ
জানি আমার হস্ত পদ বড় ভারী সহিতে না পারি খেলে প্রাণরা চতে লাগে খেলে পাবে ভরা বাচ্চা বেল ডালিম খেলি তোমার দন্তে লাগবে কর তারপর আরে পাকা বেলে ডালিম খেলে পাবে তুমি তোমার মুখ ভরা রস তোমার হয়তো জানা নেই গো এই পৃথিবীর বুকে এমন এমন কিছু ফল আছে যেটা পেকে গেলে খাওয়া যায় না কাঁচাই খেতে হয় তাই বুঝি হ্যাঁ আমার তো জানা নেই আরে কাঁচা শশা খেতে নিয়ে ও পিয়ে লাগে বড় ভালো আরে কাঁচা শশা ও গো পিয়ে নাহি লাগে ভালো আমি কি বলছি জানো বলো বলো ছোটতে লাগাইলে বৃক্ষ গোড়াই দাহ জল আগে করো গাছের যত্ন তুমি পরে নিশ্চয়ই পাবে ফল ছোটতে লাগালাম বৃক্ষ গোড়াই দিলাম জল বড় হয় সে বৃক্ষ যদি না দেয় ফল নিশ্চয়ই দেবে কাঁচা বাঁশের ধনকে নাথ নাহে সহে ডান আচ্ছা আরে পাকা বাঁশের ধনকে নাথ মারো কম্পবান তাই না পাকা বাসের ধনক প্রিয়ে সইবে কত টান আর কাঁচা বাসের ধনক প্রিয়ে চলবে কম না গো আমি কি বলছি জানো বলো বলো কাঁচা দুধ খাইলে স্বামী জলের সমান হ্যাঁ আর এই গরম দুধ খাইলে স্বামী অমৃতের সমান তাই সত্যি বলছো গরম জল খেলে পিয়ে পিপাসা নাহি মেটে ঠান্ডা জল খেলে পিয়ে পিপাসা যে ভরে কমল কণিকা পুষ্প মখরোদ্বহীন তাহাতে ভ্রমর বসে না কোনোদিন যদি পুষ্প বিকশিত হয় কালপ্রি মধুকর মধু খেতে তাহাতে বসে তাই নাকি হ্যাঁ গো। সেসব কথা দূরে রাখো এসো আমার কাছে এই না পবিত্র বাসর ঘরে সুরতি দাও আমি সত্যি নেবে হ্যাঁ তবে বেশ এই বাসর ঘরে আমিও তোমায় একটু যাচাই করে নিতে চাই আমায় যে এই বাসর ঘরে প্রেমালিঙ্গনে নেবার তুমি যোগ্য কি যোগ্য নও আচ্ছা আমায় যাচাই করবে আচ্ছা করো তো কি যাচাই করবে তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি তিনটি প্রশ্নের উত্তর দাও আমার সামনে। আমারে প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেময়ালি করে দেব আনন্দের মনে রেখো তবে প্রশ্নগুলো বলি মানে তিনটি প্রশ্ন করবে এর উত্তর দিতে পারলে আমায় এই পালঙ্কের উপরে আলিঙ্গন দেবে অবশ্যই আচ্ছা বলো ওই যে তাকিয়ে দেখো ওই যে গাছে ওটা কি ফোটা রয়েছে মানে ফুটে আছে ফুল ফুল হ্যাঁ। কি ফুল জবা ফুল আর এই জবা ফুলের জন্মনাথ কোথা থেকে হলো আচ্ছা। জবা ফুলের জন্মনাথ কোথা থেকে হলো সর্বপ্রথম কোন দেবী সে ফুল জবা ফুলের জন্ম কোথা থেকে হয়েছিল সর্বাগ্যে কোন দেবী পেয়েছিল এটা বললে তুমি আমি আলিঙ্গন দেবে এই যে পালঙ্কে বসে গেছি বললেই দিয়ে দেবো সত্যি সত্যি বলি ও গোপিয়া আমার প্রাণের প্রিয়া আর তোমার প্রশ্নের উত্তর আমি দেব বাসর ঘর সত্যি করে বলো কি সুরক্ষিত এবার
তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। জবা ফুলের জন্ম। জন্মা ফুলের জন্ম কোথা থেকে আর সর্বাকে কোন দেবী পেয়েছিল? কোন দেবী? তবে তাই বলছি শোনো। আরে কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল, কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল, সেই রক্ত থেকে আবার জবা ফুলের জন্ম হলো। বুঝতে পেরেছ? বুঝতে পারোনি? কালী মায়ের জিহ্বা থেকে রক্ত বের হয়েছিল, সেই রক্ত থেকে জবা ফুলের সৃষ্টি হয়েছিল, আর সর্বাগ্রে এই ফুল কালী মাতার চরণে পড়েছিল। কই আমার তো বের হচ্ছে না। ও তোমার বের হচ্ছে না? না। তোমার বের হবে না, তুমি কি কালী নাকি? ও একমাত্র কালীর জিহ্বা থেকে। হ্যাঁ। কেন রক্ত পড়েছিল? কেন রক্ত পড়েছিল? হ্যাঁ। যখন এই পৃথিবীর কেউ অসুরের অত্যাচার বেড়ে চলেছিল, দেবতাগণ সকলে মিলে আবির্ভাব করেছিল মা দুর্গা দেবীকে। মা দুর্গা দেবী যখন নিধন করতে গিয়েছিল, তখন কিন্তু অসুরের শরীর থেকে এক বিন্দু রক্ত যদি মাটিতে পড়ে হাজার হাজার অসুর সৃষ্টি হয়। আচ্ছা। তার জন্য সকলে মিলে আবার সৃষ্টি করলেন মা কালীকে। মা কালী যখন খড়গ হাতে নিয়ে সকলকে অসুরগণকে কেটে কেটে দিচ্ছিল, তবুও কিন্তু রক্ত পড়ে যাচ্ছিল, তখন সৃষ্টি করেছিল শ্রীগাল। শ্রীগাল দেখবে হামেলে থাকে, রক্ত পড়লেই শ্রীগাল এই রক্তটাকে ভক্ষণ করে। তাই অসুরগণকে যখন নিধন করা শেষ হয়েছিল, এই মানব জাতিকেও ধ্বংস করার পথে চলেছিল মা কালী। তখন তাকে কেউ মানে দাঁড় করাতে পেরেছিল না, তাই পারছিল না। না, শান্ত করতে পারছিল না। আচ্ছা। তাই তখন ভোলা মহেশ্বর কালী যে পথে যাচ্ছিল, সেই পথে এই ভোলা মহেশ্বর চিৎ হয়ে শুয়েছিল। আর কালীমা চক্ষু দুটো স্বর্গের দিকে করে যেতে যেতে তার স্বামীর বুকে পা দিয়েছিল। তাই মাথা নিচু করে তখন দেখছি আমি স্বামীর বুকে পা দিয়েছি, তাই তখন জিহ্বাতে কামড় মেরেছিল, আর সেই জিহ্বা থেকে এক বিন্দু রক্ত পড়েছিল। আচ্ছা। আরে তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘরে, তাড়াতাড়ি চলো কি পালকের ঘর। এসো, এসো। কি হলো? তিনটি প্রশ্ন বলেছি, একটি পেরেছ আরো দুটি আছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা তাড়াতাড়ি বলো, সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। সকাল হলেই তো চম্পলানা করে চলে যাবো। তাই? হ্যাঁ। আচ্ছা বলো। তা কি বলছি বলে তো? আচ্ছা বলো বলো। বলবো। ভাঙি পুত্রা কাজার জন্ম কোথা থেকে হলো, সর্বপ্রথম এসব দেবাসে বলি তাই? কি বললে? ভাং ধুত্রা গাজা, হ্যাঁ। এই তিনটির জন্ম কোথা থেকে হলো, আচ্ছা আর সর্বপ্রথম কেবা এসব দ্রব্য সেবন করেছিল? তাই নাকি? এটা বললে তুমি আমি আলেগন দেবো। নিশ্চয়ই রেডি হয়ে গেছে। তাই নাকি? আরে উদয়গিরি নাগে থেকে তাদের জন্ম হলো, সেই রাজা রাম আমার ভোলা বাবাকে। শোনো, বলো। ওই ভোলা মহেশ্বরের গলাতে ছিল উদয়গিরি নাগ। ওই উদয়গিরি নাগের প্রত্যেক দিন যদি ভোলা মহেশ্বর ছবল না খেত, তার নেশা হতো না। তা আচ্ছা। মা দুর্গা দেবী মনে মনে ভাবলেন, এমনিভাবে যদি ভোলা মহেশ্বর প্রত্যেক দিন এই সর্পের ছবল খায়, আমার স্বামী হয়তো একদিন মারা যেতে পারে। তাই মা দুর্গা দেবী তখন ওই ভোলা মহেশ্বরের গলায় ছিল সে উদয়গিরি নাগ, তাকে কেটে 3 খণ্ড করেছিল। তাই মস্তক থেকে সৃষ্টি হয়েছিল গাজা, মাঝখান খণ্ডটা থেকে হয়েছিল ভাং, আর লেজটা থেকে হয়েছে ধুতরা ফুল। আরে তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘরে, তাড়াতাড়ি চলো কি পালকের ঘর। এসো, 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 এসো। আরো একটি। আমার আর বৃহ জ্বালা সইছে না গো। সহ্য করতে হবে। হ্যাঁ।
কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আচ্ছা বলো 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 বলো। দুর্গা দেবীর 4টি পা কবে হয়েছিল সর্বপ্রথম সেই পাখি দেবা দেখেছিল। দুর্গা দেবীর 10টি হাত আমরা সবাই জানি। হ্যাঁ দুর্গা দেবীর 4টি পা কবে হয়েছিল আচ্ছা। আর কোন রূপে সেই দেবীকে তখন দেখা গিয়েছিল ও এটা বললেই আমি দেবো। এই যে পালঙ্কে বসে গেছি। সত্যি বলছো তো? নিশ্চয় আর ভাগে দেবে না? দেব না। বেশ, তাই তোমার কথার উত্তর আমি সংক্ষেপে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম হয়েছিল, বাসুদেব মস্তকেলে যমুনা পার করে তাকে লুকিয়ে রাখার জন্য মা যশোদার ঘরে যাচ্ছিল। তাই সামনে যমুনা পার হবে, অনেক জল রয়েছে তো, তাই বাসুদেব কিন্তু এই যমুনার জলে নামার জন্য ভয় করছিল। আর যমুনা পার হয়ে যদি না যায়, ভগবান শ্রীকৃষ্ণকে বাঁচাতে পারবে না। তাই তখন মা দুর্গা দেবী কী করেছিল? শ্রীকালের রূপ ধারণ করেছিল। শ্রীকাল সামনে সামনে যাচ্ছে, পিছনে পিছনে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মস্তকে লয়ে ওই যমুনা পার হয়ে যাচ্ছে। তখনই মা দুর্গাকে 4টি পা রূপে শ্রীকাল রূপে দেখা গিয়েছিল। একটি কথা বলবো? হ্যাঁ বলো। শুনবি তো? আবার কথা? হ্যাঁ। আমি আর কথা শুনবো না, একটি কথা শোনো। আমি কি বলছি জানো? আচ্ছা বলো বলো। যে বানারি পাশের ঘরে করে আলি শাস্ত্রী লিখায় আছে আমায় তুমি ক্ষমা করে দাও। মা কাকিদের মুখ থেকে যেন শুনেছি, যে নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রীতে লেখা আছে বিধবার লক্ষণ। আমি যে তোমায় হারাতে চাই না প্রভু। জানে কি, এই পবিত্র বাসর ঘরে তবে আমি পরীক্ষা করছিলাম, আমি তোমার কাছে প্রেমালিঙ্গন নেব না গো। সত্যি বলছো? তবে জানো কি, কালকে আমাদের বিবাহ হয়েছে ওই তোমাদের উজানি নগরে। সত্যি? কাল থেকে ছিলাম আমরা উপবাস, আজ এসেছি সাঁওতালি পরগনার বাসর ঘরে। এই খোদার জানা যে আমি সইতে পারি না গো, তাই তোমায় বলি কি জানো গো? কি বলো? আরে শোনো শোনো গো প্রিয়ে, বলি যে তোমারে আর খোদার জ্বালা বড়ই জ্বালা সহিব কেমন। পাবো চালো কোথায় পাবো কোথায় পাবো আমায় বলি। কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো বলো তারা। কোথায় পাবে চাল ডালে, কোথায় পাবে অগ্নি? তুমি রান্না করা কোনো দ্রব্য খুঁজে পাচ্ছ না না গো। তাকে দেখো না গো, আমাদের এই পবিত্র বাসর ঘরে রয়েছে মঙ্গলিয়ার চাল। আচ্ছা ওই মঙ্গলিয়ার চাল রান্না করবে তুমি মঙ্গলিয়ার ঘরে। বেশ। আমার পিতা তপবরণে দিয়েছে অগ্নি পাঁচটার শাড়ি, সত্য? ঘর্ষণ করলেই অগ্নি পাবে। বেশ। এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রান্না করবে, আমার এই সোনার ঘাট পালনকে আমি বিশ্রাম করবো। রান্না হলে আমায় ডাক দেবে, দুজনে মিলে ভোজন করবো এই পবিত্র বাসর। বিশ্রাম করতে করতে যেন তুমি ঘুমিয়ে যেও না। ঠিক আছে তাহলে আসি, বেশ। তুমি রান্না হলে আমায় ডাক দেবে। রন্ধনি করিব করিব
রন্ধ্র